আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়। এই গত 16 বছরে থাকলে যে কয়বার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো জানে। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দাও। কত লেখা, তার লেখায় কি আগুন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। কার লেখা? কার? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানবেন তো আল্লাহর কথা? থাকবেন তো আল্লাহর দলে? হাত তুলে দেখান। এই যে তাকবীর স্লোগান দিলে সোয়াব না গুনাহ, বেশ কিছু ভদ্রলোক আছেন ওনারা চুপ করে থাকেন, অথচ রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টির মধ্যে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? তাকবীর। রাসূল হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন, শরীরে কি দিলেন? কি দিলেন? চাদর না কম্বল? কি? কম্বল দিলেন। আল্লাহ বললেন কম, এই উঠো। কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি। কম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ওর রুজজা ফাহজুর ও সিয়াবাকা ফাতাহহির, ওর রুজজা ফাহজুর, তোমার কাপড় চোপড় পবিত্র করো। সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও। যত চোর ছেচর হাইজাকার, যত লুটেরা আছে পিটিয়ে সব খেদায়া দাও। 3 নম্বরে রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গত 13 বছর তো গলা ছুঁড়ে তাকবীরও দিতে পারেননি। ওরা তাকবীরের আওয়াজ শুনলেই কাঁপতো, কয় এত জোরে কয় কেন? আর এটা না বললেই তো হয়। এটা বলবো না কোনটা বলবো? জয় বলবো? জয় তো হিন্দু ভাইদের, ওটা মন্দিরের শব্দ। আর আল্লাহু আকবার মসজিদের শব্দ, কোরআনের শব্দ, আরশের শব্দ, জান্নাতের শব্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বেশি যে আল্লাহু আকবার বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। রাসূল সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসুন একটু আল্লাহর প্রশংসা করে নেই, তা না হলে জিহ্বা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান্নামের ভালো জায়গায় ধুইয়া দিন।
কি করতে গিয়ে কি কয় ধৈর্য আনছে হুজুর একটারে 15 আগস্টের দোয়া করেন, হ্যাঁ দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। আরেকটারে ধরে আনছে, ভাই আগামী দিন তো নামাজে ঈদের জামাত হইবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? পড়েন আলহামদুলিল্লাহ, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে, মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া, এটা কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি, মুসলিম শরীফের দোয়া। আর আগে যেটা পড়েছি, একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, could you tell me what should I write against this dua, this prayer? Allah says, write it the way he said it, I will reward him. যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন, 5 মিনিট পরে ভেগে পালিয়ে গেছে। কি ক্ষমতা তার! 5 মিনিট আগেও জাতি জানে না কে কতক্ষণ থেকে মুক্ত হবে। এক একজনের বিরুদ্ধে 20টা 25টা 40টা মামলা, ঠিক না বা ঠিক? তোমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? 100টা মামলা। এর বাইসে আছে কেমন? আমি হেঁটে দেব। 100টা মামলা। আমাদের কত ভাইকে পঙ্গু করে দেয়া হয়েছে, আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার চেয়ে বড় বিচারক আর কেউ। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করো তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ। মনে রেখে দিও, আমরা সব সময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না বেটি? এই বছর আমরা এই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যদিও জায়গাটা খুবই ছোট্ট। ওই প্যান্ডেলের, হ্যাঁ কোনখানে জায়গা আছে গো? মামুর বেটা কোথায়? কাউকে দেখছি না তো। আচ্ছা, রাজশাহীর মিষ্টি কথা তো রাজশাহীর। মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? তো একই জায়গাতে হলে ভালো হয়। খায়ের, আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন, আযযিন লিন্নাস, তুমি আজান দাও, আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আজান শুনে আসবে। সেই আজান এইখানে আসছে কিনা? সেই আজান যার কানে পৌঁছেছে সে হজে যাবে, সেই আজান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরে হজে যেতে পারবে না। মানুষ ছিলেন কয়জন? একজন। আল্লাহর জন্য কোনো শ্রোতার দরকার নাই। সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইক্ষু সেন্টার মাঠ। আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মন্ডল, ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহীর সিপাহ সালার, নায়েবে সিপাহ সালার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি, আমাকে খুব স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক, তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক।
আরো আসতে বলেন আমিন। আমিন বললেন না কেন? আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আর আমিন বেশি বলবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন দামবিক। যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমাদের প্রিয় প্রধান অতিথির হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, দায়িত্বগুলো দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিন। কঠিন দায়িত্ব। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা নির্যাতিত নেতা, ঠিক না ঠিক? গত 15 বছর জামাতের উপর যেমন স্ট্রিম রোলার গেছে, বিএনপির উপরেও গেছে। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত ঝরেছে কি ঝরে নেই? ঝরেছে। আমরা যেন এই ঐক্য অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, নাম ছোট করবা, নাম ছোট করা সুন্নত। বেদাতিরা নাম বড় করে, কুতুবে রব্বানি, মাহবুবে সোভানি, সারাগায়ে সুলকানি, আজানি, কালখানি, পশু মেজানি, এসব আলতু ফালতু দিয়া শাহ সুফি কুতকুত, নামই নেই শয়তানগুলো। সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম আলাইহিস সালাম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু। কদ্দুর কয় অক্ষর? কয় অক্ষর? এক শব্দ, এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করে ফেলবা। এই মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সৌদি আরবের লোকেরা মনে করবে মাওলানা হলো ওর নাম, মোহাম্মদ ওর বাপের নাম, রেজাউল দাদার নাম, উজ্জ্বল হলো পদ দাদা, এরপরের দাদার নাম হলো উজ্জ্বল। ওরা এখনো নাম কয়টা রাখে? একটা। আমার নাম ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হোসাইন। তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার নাম তারেক, বলছি তোমার আব্বার নাম মোহাম্মদ, তোমার নাম মনোয়ার, তোমার ওই যে তোমার পরদাদা এরপরের দাদা হলো। আমি থাপ্পড়া, সবটা আমার নাম। কাইফাদা, এটা কেমনে হয়? তুমি একজন মানুষ, এতগুলো নাম কেন? তোমার নাম ছোট করে দেবো। সুন্দর বলে রেজাউল। কোন সূরা থেকে বলছো? কোথায়? সূরা আনফাল থেকে। সূরা আনফাল, নফলের বহুবচন কি? আনফাল। নামাজ দুই রকম, এক হলো ফরজ, আরেক কি? নফল। আরেক কি? নফল। বাবুল নওয়াফিলের ভিতরে আমরা যে বিতের পড়ি, সুন্নত পড়ি, মুআক্কাদা পড়ি, সব নফল। সব কি? নফল। এই নফল যাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজগুলো যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নফল বেশি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতরে পড়তেন 3 রাকাত। তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশরাক বলি ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সলাতুদ দোহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমন কোন সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, ও বেলাল আজান দাও, আজান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ। তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি, কোথায় মারবি, আনফালে আছে না নাই? আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ চালনা করেছেন রাহমাতাল লিল। নিজে 27টাতে সেনাপতি, 13 বছর কাউ থেকে প্রতিশোধ নেন নাই, বিচারও দেন নাই। চোর ছেচোরের কাছে কি চেরে বিচার দিবেন?
বিচার দিয়েছেন একজনের কাছে, তিনি কে? মদিনায় গেলেন আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবা, আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টাতে নিজে যুদ্ধ করেছেন সেনাপতি, কয়টা? আর 80টা, বাকিগুলি তিনি নিজে চালনা করেছেন। চিঠির ভাষা কি ছিল? বিসমিল্লাহির রহমানির মিম মুহাম্মাদিলা সুলতানে ফারিস। মুহাম্মাদের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস, তলোয়ার নিয়ে ময়দানে আস, তলোয়ার ফয়সালা করবে। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি। শাহাদত আছে যেখানে, আমরা আছি এই রাজশাহীর চত্বর, আমার শিব্বির হামিদ ভাইয়ের চত্বর। ওই গুন্ডারা এখনো বেঁচে আছে। হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যতা স্বীকার করেননি। শিব্বির, হামিদ, আয়ুব, আরেকজনকে জব্বার, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। হ্যাঁ, 5 আগস্ট রাইহান, আল্লাহ তাকে জান্নাতের রাইহান বানিয়ে দিক। হাসান হোসেনকে রাসূল ডাকতেন রাইহান, কি ডাকতেন? রাইহানাতুল জান্নাহ, স্মেল অফ প্যারাডাইস। হাসান হোসেন গা থেকে সুগন্ধ নিতেন রাহমাত আল্লিল, আর বলতেন এই দুইটা হলো জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? রাইহানাতুল জান্নাহ। কথা বলেছে আগে কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাজিল। কোথায় ফাজিল? হ্যাঁ, এই ফাজিল, জামাতের রোকন হবি ফাজিল, নইলে কিন্তু কামিল বানায় ফেলাম। আমার অত্যন্ত আদরের, কাউনুল মিল্লাত থেকে পাশ করেছে, সুন্দর কথা বলেছে। আজকের আমাদের সভাপতি মোহাম্মদ রুকনুজ্জামান ভাই, না কামারুজ্জামান, আপনি তো শহীদ হয়েছেন, আপনি এখানে আসছেন কেন? আল্লাহ কামরুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তবে সভাপতির দাঁড়িয়ে থাকলে আর একটু সুন্দর হইতো। হ্যাঁ, কি বলেন? রেখে দিবে, মানুষ সুন্দর রেখে দিবে। অনেক দামি মেহমানরা এখানে এসেছেন, স্টেজে সবাইকে আনতে পারলে আমাদের ভালো হতো। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। কিন্তু সবাইকে স্টেজে আনতে গেলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আনা হচ্ছে না। আর অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক না? চাষি, কোন নবী চাষি ছিলেন বলেন তো? কোন নবী? সব নবী কম বেশি চাষ করেছেন, তবে ফুল চাষি ছিলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কালকে যদি মনে করো কিয়ামত হবে, আজকে একটা গাছ তুমি লাগাও। এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে, তোমাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও বিজিত হলেও কোনো গাছের পাতা ছিল না, প্রত্যেকটা গাছের পাতাই হলো আমাদের জন্য অক্সিজেন চেম্বার। কি বরকতি মানুষ! আল্লাহ আমাদের চাষি ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। রাসূল চাষিদেরকে খুব ভালোবাসতেন। একদিন দেখেন মসজিদে নববীর সামনে এক চাষি বসে লাউ বেচতেছে। কি বেচতেছে? লাউ। রাসূল পিছের থেকে এসে চোখ টেপে ধরছে, এরকম করে চোখ টিপে ধরছে। এখন চাষি কখনো চিন্তাই করে নাই যে রাহমাতুল লিল আলামিন তাকে এত ভালোবাসতে পারে। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? তিনি কখনো চিন্তাই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ, একজন চাষির চোখ এইভাবে টিপে ধরবেন, চাষি বলতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না? ঠিক। মধ্যস্বত্বভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন, সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান,
যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদুয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন, আমাদের চাষীদের উপর মধ্যস্বর্তভোগী যে শয়তানগুলো বসে আছে এদেরকে বাজার থেকে আউট করে দেন। ঠিক না ঠিক? আল্লাহ সকল চাষীকে কবুল করুন। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, সব মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ এই ভাইদেরকে আপনি হেফাজত করেন, এদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন। আমাদের চোররা কত টাকা চুরি করে নিয়ে গেছে, নইলে এরা এত কষ্ট করতে হতো না। ঠিক না ঠিক? এই যে ছোট বাচ্চারা বাদাম বেচতেছে, বেশি করে কিনবেন। এই ছোট্ট বাচ্চার বাদামের উপরে তার সংসার চলে। ওই শয়তানরা 1000 কোটি টাকা লুট না করলে এই স্কুলের ছেলের বাদাম বিক্রি করতে হতো না। কোরআনের মাহফিলে কেন আসে? আসে কোরআন যেখানে মন নরম। মসজিদের সামনে ভিক্ষুক বেশি আসে না কম? কারণ জানে আল্লাহকে সেজদা দিলে মনটা কি হবে? নরম হবে। এদেরকে ফিরাবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার। পিতামাতার জন্য যেই শব্দ, ভিক্ষুকের জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে হাসি মুখে কথা বলো, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অকুল্লাহুম কাওলাম মাইসুরা, ভিক্ষুকদের সাথে হাসি মুখে কথা বলো। কার কথা? আল্লাহর কথা। রাসূলের কাছে এক ভিক্ষুক আসলেন, পাঠিয়ে দিলেন ওসমানের কাছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাপড় মেরে চাউল খেয়ে নিচ্ছে, গম খেয়ে নিচ্ছে। ভিক্ষুক কয়, হুজুর আমি জীবনে এত বড় কিপটা দেখিনি। কার কাছে আপনি পাঠালেন? এই বেটা পিঁপড়া গম খায়, পছন্দ করে না, পিঁপড়ার থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। বলছে যাও আমার সালাম দাও। আবার গিয়ে দেখে বাতাসে তুলা উড়িয়ে নেয়, তিনি তুলা ধরে ধরে আনতেছে। কয় হুজুর আমারে কিছু দেন, হেরে দিয়ে আস। এবার গিয়ে বলছে কারা আলাইকা সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন। বলছেন কি খেদমত বলো? বড়রা ছোটদেরকে সালাম দেয়, ঠিক না ঠিক? আর আমাদের দেশে উল্টা, বসের সালাম দেয় নিচের লোকেরা। ওই তুই সালাম দিলি না, তুই দিলি না ছাগল। যে বড় সে আগে সালাম দিবে, যে টুপি মাথায় দিবে সে আগে সালাম দিবে। ঠিক না ঠিক? সব সময় রাসূল আগে সালাম দিতেন, আমরাও দেব। রাজি আছি তো? সালাম দিলে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। ওসমান রাদিয়াল্লাহু বললেন মা বিকা খোয়া মা হাজাতুক, তোমার প্রয়োজন কি? তিনি বলছেন একটা উট দেন আমাকে, মোটা সোটা। তিনি বললেন আস্তাবল থেকে নিয়ে নেন। ভিক্ষুক এসে বললো একটাও পছন্দ হয় না। আমরা হলে তো ঝাড়ু দিয়া পিটে। বেটা তুই করবি ভিক্ষা, তোর এত পথ কেন? যা, যে কোনো একটা নিয়ে যা। তিনি বলছেন তাহলে অপেক্ষা করো। কোন ওসমান? যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যদি তৃতীয় কন্যা থাকতো ওসমানের হাতেই তুলে দিতাম। ওসমানকে পেলেই ফেরেশতারা লজ্জা বোধ করতো, এত তিনি সাই ছিলেন, এত বেশি ধনের কূপ ছিলেন, মালিক ছিলেন তিনি। যেখানেই যেত তার অর্থ আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ওটের উপরে খাবা, তোমার অর্থ কিছুটা কমবে। তিনি ওটের উপরে খেলেন, খাওয়া দাওয়া যা পড়লো সব বেছে বেছে খেয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওটের উপরে খেয়েছো? খেয়েছি। যা পড়েছে কি করেছো? উঠিয়ে খেয়ে ফেলেছি। অপচয় নাই, যেখানে ঘাটতি নাই। আমরা তো অপচয় করে শেষ করে দেই, ঠিক না ঠিক? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন অপেক্ষা করো, আমার ব্যবসায়ী কোট আসুক। ব্যবসায়ী কোট একটার পিছনে আরেকটা যায়। ব্যবসায়ী কোট এসেছে, সামনের ওটটাকে পছন্দ করেছে ওই ভিক্ষুক। এখন সবগুলো ওট চলে যাচ্ছে, ওট একটার পিছনে আরেকটা যায়। ভিক্ষুক ওট ফেলায় দৌড়। ওসমান কয় এদিকে আয়, দৌড়স কেন? কয় চাইছি একটা, এতগুলো দেন কেন? এরপরে বোধহয় কিলগুতে আছে। আপনি যদি কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায় 500 টাকার নোট দিলে কি করবে? সে কি করবে? সে বুঝবে যে এরপরে কি আছে, অবস্থা ভালো না, এত বড়টা দেখেন। উনি বলছেন এই শোনো, তুমি নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বলেছেন, সারা দুনিয়াও যদি নাও আমার কোনো আফসোস নাই। বলছে আপনি ওই মানুষ, পিঁপড়ার চাউল আপনি পছন্দ করেন না, পিঁপড়া গম খায়। তিনি বলছেন ওই গমটা হলো জনগণের গম। একটা গম যদি আমার সামনে দিয়ে পিঁপড়া নিয়ে যায়, এক গমের জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। ওই তুলা জনগণের তুলা, আমি পাহারাদার। আর দান করতে বলেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সারা দুনিয়াও দান করে দেয় আমার কোনো আফসোস, কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে এক দানা দান করবে 700 দানা তাকে দান করবেন কে? দুনিয়াতেও দিবেন না আখিরাতেও। যাকে খুশি আরো বাড়িয়ে দিবেন, আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ। সেই আল্লাহ এবার বলছেন, আল্লাহর কথাটা সবসময় আগে নেগেটিভ বলে পরে পজিটিভ, আগে জাহান্নামের কথা বলে পরে জান্নাতের কথা বলে। যেমন কোরআন শরীফের আগে জাহান্নামের কথা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ কুফরি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যারা এশা পড়ে নেই তারা কি বলেন? এশা পড়ে নেই, এখন ঘুমাতে যাবে, তারা কি করলো? কুফরি করলো। এশা পড়ো নাই, ঘুমাতে যাবা, এই রাতে যদি মৃত্যু হয় ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, ঠিক না ঠিক? মুমিনের সাথে কাফেরের সম্পর্ক হলো মধ্যখানে সালাত, মধ্যখানে কি? মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না, মুশরিক নামাজ পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন আস-সালাতু ফারকুন বাইনাল মুমিনি ওয়াল মুশরিক। মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। আমরা নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। কোন কবি? কোন কবি? বিছিয়ে দিলাম তোমার তরে। এই শিবিরের নেতা লড়কে, আরে চেয়ারম্যান সাহেব কই? আরে ভাই মামার বেটা, বসো বসো। তুমি এই চেয়ারে বসলে আবার পড়ে না যাও। হ্যাঁ, ওটাই সন্দেহ করছে। হ্যাঁ, শরীরটা আল্লাহর দান, এ কিন্তু বেশি খায় না। মোটা মানুষ আপনারা মনে করেন যে শুধু খায় বুঝি, একসময় হয়তো খাইছে। শেরে বাংলা ফজলুল হক কি খাওয়া খাইতো হয়, 15-16টা ফজলিয়াম খাইতো, 2.5-3 কেজি গোস্ত। যখন ইংল্যান্ডে গেছে সবাই তাকাচ্ছে, এত বড় এটা কি আসছে বাংলাদেশ। কয় যে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। কয় বাংলাদেশের সবাই তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা কয় সর্বনাশ, এটা যদি ছোট হয় বড়গুলোর খবর কি? এরা দেশকে কত উপরে উঠিয়েছে, ঠিক না বা ঠিক? আর ওই চোর ছেচোররা আমার দেশকে সর্বনাশ করেছে। আমাদের দেশে গ্যাস নাই, উনি গ্যাস দিয়ে দেয়। আমাদের দেশের কত সমস্যা, ঠিক না বা ঠিক? আমার দেশের লোক খেতে পায় না, উনি হাজার হাজার টন ওনার মামুদেরকে দিয়ে দেয় কি? ইলিশ। কি ইলিশ? এখন দে, এখন কোন কচু খাওয়ায় দেখ। মুশরিকরা কোনোদিন ভালো বন্ধু হয় না, কারণ আমার আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকেরা। মুশরিক সব সময় মানবতার দুশমন, ঠিক না ঠিক? ওরা মানুষের জন্য ভালো কিছু আনে না, ওরা খায় গুমুত, আমরা খাই গোস্ত দুধ। করোনা হলো, ওদের ঠাকুর বলল গরু কা বোল ফিলো, গরুর মুখ খা করোনা যাবে। দেখছেন না আপনারা? ইউটিউবের বদলতে তো আপনার কত জিনিসই দেখেন। গরুর পিছনে মুখ লাগায়া মুখ খেতেছে। খবিস আর কাকে বলে? ওদের এক প্রেসিডেন্ট ছিল, নিজের মুখ নিজে খাইত, মুরারজি দেশাই। তাকে জিজ্ঞেস করা হতো আপ কেউ আপকা বোল ফি লেতে, আপনি কেন আপনার মুখ খান? কয় মেরা হার ভিটামিন
बोल से निकल जाती है, ये हम घूम देता है। আমার মুতের লগে ভিটামিন চলে যায়, এটা আমি খাইয়া ফেলাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরক করলে এরা হয় নাজাস। এরা কি নাজাস, অপবিত্র হয়। এই জন্য শিরক আছে যেখানে আমল নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে। আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়, তার জায়গাটা জাহান্নাম বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক 99টা গুনার খাতা নিয়ে গেল। কিসের খাতা? মাদ্দা বাসারিহি, যদ্দূর তার দৃষ্টি যায়, এক একটা খাতা এত লম্বা। সবগুলো খাতাতে কি আছে? কি আছে? গুনাহ আর গুনাহ। আল্লাহ জানতে চাইবেন তোমার কি কোনো সওয়াব নাই? তিনি বলবেন, আল্লাহ মা বিকাবে সওয়াব, আমার সওয়াব থাকলে কি হবে? এত বড় গুনার কাফারা হবে না। আল্লাহ বলবেন, তুমি স্মরণ করো এমন একটা আমল তোমার আছে ছোট্ট চিরকুটে, এই 99 গুনার খাতা খুব হালকা হয়ে যাবে। তুমি মনে করো মনেই করতে পারলো না। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা চিরকুট, তার আমলের একটা চিরকুট এক পাল্লায় দিলেন। আবার 99টা গুনার খাতা এক পাল্লায় থাকলো। ওই পাল্লায় দেয়া হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়েছে, আল্লাহর সাথে শিরক করে নাই। আমরাও শিরক করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? শিরকের কোন জায়গায় আমরা যাব? এবার আল্লাহ বলছেন, শুনো কারা মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা ঈমান আনবে যারা যাকাত দিবে, যারা নামাজ কায়েম করবে। যারা কায়েম করা মানে হলো একে পড়া না। রাসূল প্রথম নামাজ শুরু করলেন, এক পাশে খাদিজা, আরেক পাশে আলী, আরেক পাশে কে? ঘরে নামাজ পড়বেন বিবিকে নিয়ে, বিবির জন্য হাত তুলে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবিকে শ্রেষ্ঠ নামে ডাকবেন। কখনো তুই তঙ্গারি করবেন না, তুচ্ছ করে ডাকবেন না, নিষেধ। আল্লাহ বলছেন সূরা নিসা 20 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার পরিবারের সাথে করো। কার সাথে? পরিবারের সাথে। রাসূল একজন বিবিকেও তুই করে ডাকতেন না, সুন্দর নামে ডাকতেন। আয়েশাকে ডাকতেন লালমণি, উমায়রা। মা খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, সুন্দর সুন্দর নামে ডাকতেন। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, সালমাকে ডাকতেন সালিম, নিরাপদ। এইভাবে সুন্দর সুন্দর নামে ডাকতেন। বিবিরা বলতেন, উম্মে সালমা, সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবিকে রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। আর আমাদের বহু মানুষ আছে বিয়ে করে বিদেশে চলে গেছে। বউ বাংলাদেশে এরকম আছে না? নাই? অবশ্য রাজশাহীতে কম। মেলা আছে ওর বউ কার কাছে? মেলা আছে। 4 মাস ইয়ালুনা তারাব্বাস 4 আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। 4 মাসের বেশি রাগ হোক, এমনি হোক, বিবি থেকে দূরে থাকতে পারবেন না আপনি। ওমর ফারুক লিখিত আইন করেছেন। তিনি একদিন ঘুরছিলেন, তিনি আসার পরে রাস্তা দিয়ে ঘুরতেন। যেখানে ইসলাম থাকে সেখানে জনগণ ঘুমায়, নেতারা জেগে থাকে। ঠিক তবে ঠিক। আর যেখানে ইসলাম থাকে না, নেতারা ঘুমায়, জনগণ সারা রাত কষ্টের চোটে জেগে থাকে। ওমর ফারুক রাতে হাঁটতেন, হেঁটে হেঁটে দেখে একটা মেয়ে গান গাচ্ছে। তিনি মেয়ের ঘরের পিছন দিয়ে ঢুকে গেলেন। ঢুকার সাথে সাথে মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাইফ, যে ঢুকেছো আমার ঘরে দাঁড়িয়ে যাও, 3টা বড় বড় গুনাহ তুমি করেছো। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়। অর্ধ পৃথিবীর শাসক রাসূল যার কথা বলেছেন, আমার পরে নবী হলে কে হতো? কে হতো? 23 জায়গায় অথবা 13 জায়গায় অথবা 7 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? সেই ওমরকে মহিলা বলছেন, দাঁড়াও, তুমি গুনাহ করেছো 3টি।
রাতের বেলায় খলিফারা কোনো পরিচয় দিতেন না, একজন নবীও নিজের পরিচয় আগে দিতেন না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হুজুর আছে, মানুষ আছে, আমার সিনোস কই যাও তুমি, এই স্লোগান আলা, ছোট ঘরে যাবা নাকি, দেখো আবার আমার বদদুয়া দিও না। ওই যে এক সাহাবী মসজিদে নববীতে বসছে, রাসূলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে দিচ্ছে। যা 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 হোক। সাহাবীরা কয়, শালার বেটা তুই এই কাজ করার জায়গা পাস না। এখন রাসূল বুঝলেন যে অবস্থা খারাপের। রাসূল বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু আশশিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। রাসূল বললেন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এরপরে যখন রাসূল খুতবা শেষ করলেন, ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়ারহাম আলাইহি আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি কারো উপর রহম করেন না। এলা আমারে কিলাইতে ধরছে। এরা কি করতে ধরছে? কিলাইতে ধরছে। এই জন্য মানুষের উপর রহম দিল হবেন। মসজিদে যে ঢুকলো সে আল্লাহ জান্নাতের দিকে ডেকে এলো, ঠিক কিনা? ছোটখাটো জিনিস নিয়ে তাড়িয়ে দিয়েন না। আপনি বুকে হাত বেঁধেছেন, বাঁধেন। 52 জন সাহাবী রফিদের পক্ষে কথা আছে, আলহামদুলিল্লাহ, ভালো আমল। আপনি নাবিতে বাঁধেন, আপনি নিচে বাঁধেন, আপনি ছেড়ে দেন, অসুবিধা নাই। ইমাম মালিকের লোকেরা কি করে? আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি? আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন, হায় রে আল্লাহু আকবার। আমি তো প্রথম গিয়ে হয়রান হয়ে গেছি, এগুলি আবার করতে গিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক সময় হাত ধরে যেত, হাতটা এভাবে ছেড়ে দিতে, ওটাই তারা নিয়েছে। ইসলামের সৌন্দর্য, ডাইভার্সিটি কত সুন্দর। একটা বাগানে অনেক রকমের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। আমরা মাথায় টুপি দিয়েছি, কত রঙের টুপি। কোন হুজুর যদি বলে যে আমারটাই দিতে হবে, তুই হলে মূর্খ। হুজুরের কোন সুন্নতি টুপি হুজুরের নাই, ঠিক কিনা? রাসূল শুধু মাথায় একটা কাপড় দিতেন। কি দিতেন? একটা কাপড় দিতেন পাগড়ির নিচে। এটা থেকে ইয়ামেনিরা এই টুপিটা আবিষ্কার করেছে, ইয়ামেনিদের টুপি। তারপরে আপনারা যেগুলো মাথায় দেন, এগুলো এই যে মাথার সাথে লেগে থাকে, যার যেটা সুবিধা সে সেটাই পরে। এগুলো পরুক, একটা জিনিস মাথায় থাকলেই হলো। এগুলো নিয়ে উম্মতকে বিভক্ত করার কোনো কিছুই। আমিন জোরে বলেছেন বলেন, আবার আসতে বলেছেন বলেন। ইমাম যেভাবে বলে সেভাবে বলেন, ঠিক না? ঠিক। কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙবেন না। ঐক্য হলো তিনটি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর নামে কুরবানি দেয়, আমরা সবাই হলাম মুসলমান। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। নামাজ কায়েম করবেন তো? করবেন তো? নামাজের দলে থাকবেন তো? যারা নামাজ কায়েম করে না আল্লাহর সাথে, তাদের কোনো সম্পর্ক। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। কোন সূরাতে পাওয়া যায়? সূরা মুদ্দাসসির। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলবেন, কেন জাহান্নামী হলা? ওরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমিও বেনামাজি, নেতাও। এরকম আছে না নাই? আমরা আমাদের নেতাকে চাই, আমরা আমাদের নেতা যেন ইমাম হয়। কি হয়? ইমাম হয়। আল্লাহ আমাদের সবগুলো নেতাকে আপনি ইমাম বানায়া দেন। আরো জোরে বলি আমিন। মিসকিনদেরকে খাওয়ার দিবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন। রাসূল নিজে খেতেন কম, খাওয়াতেন। আবু হুরায়রা বলছে, I was starving, I couldn't eat last 3 days. আমি 3 দিন পর্যন্ত কিছুই খাইনি। আমি ওমর ফারুককে সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন, আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। কয়টা পর্যন্ত থাকবেন গো মন্ডল ভাই? এই গোটা রাত। হ্যাঁ, আচ্ছা, মসজিদের উন্নতি কল্পে কত লাগবে সেটা বলো।
10 লক্ষ টাকা লাগবে, মন্ডল ভাই একাই দিবে 5 লাখ, আর আমার সভাপতি দিবে 5 লাখ, আর আমার ভাইয়েরা দিবে কিছু। দুই দিক থেকে নিয়ে নেব বেশি করে ইনশাআল্লাহ। তবে শুনেন মসজিদের, হ্যাঁ আচ্ছা তুমি যখন কহেছো মামুর বেটা এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি গো, দাও আমি দিয়ে শুরু করলাম, যা যা। আলহামদুলিল্লাহ, কত ভালো ছেলে, এটা যে কত দামি দামি পরামর্শ। দেখেন দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় বসলেন, তিনি খুব সুন্দর চালাচ্ছেন, তো তিনি মানুষের কাছে ফিডব্যাক নিতে থাকলেন, এই দাউদ যে ক্ষমতা চালাচ্ছে কেমন হচ্ছে। সবাই প্রশংসা। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠালেন। কি পাঠালেন? ফেরেশতা পাঠালেন। ফেরেশতা দুইজন বলছে আগামীকাল বলবো। যখন আগামীকাল তিনি আসলেন, দাউদ আলাইহিস সালামকে বললেন আপনারা সবই ভালো, কিন্তু আপনি নিজে কাজ না করে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পয়সা খান, এটা পছন্দনীয় না। আপনি নিজে কাজ করেন। আপনি নিজে কি করেন? কাজ করেন। তিনি এবার লোহার পোশাক বানাতে লাগলেন। কিসের পোশাক? লোহার পোশাক বানাতে লাগলেন। সেই পোশাক বেচা পয়সা তিনি খেতেন। প্রত্যেকটি মানুষই কর্ম করতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। আমাকে বলেছে আমিও দিতে হবে, ঠিক না বা ঠিক? এটাই হলো মাসলাহাত। আমরা নামাজ কায়েম করব। নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কয় রাকাত পড়েন? জোরে কহেন। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেন, আমি 42। কি কিলাকিলি কও? নফল পড়বে তাও কিলাকিলি। আরে ভাই 8 টাকা তাসুল পড়তেন, সারা রাত শেষ করে দিতেন। 2 রাকাতে সারা রাত শেষ করেছেন রাহমাতাল লিল। তিনার উপর তাহাজ্জুদ ফরজ ছিল। কি ছিল? তিনার 3টা ফরজ ছিল, যেটা আমাদের জন্য না। যেমন দাঁত মেসওয়াক করা তিনের জন্য কি ছিল? ফরজ ছিল। তারপরে এই যে রাতে যে তিনি নামাজটা পড়তেন, এই তাহাজ্জুদের নামাজ ওনার জন্য কি ছিল? ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। দাওয়াতি কাজটা আমাদের জন্য ফরজ, কিন্তু বিশ্বনবীর জন্য বড় ফরজ ছিল। ফাইন লাম তাফআল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি যা আপনার কাছে দিয়েছি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আমরাও পৌঁছিয়ে দেব। প্রত্যেক মানুষকে মসজিদে নিয়ে আসবো। হিন্দু ভাইদেরকে আদর করে মসজিদে আনবো। রাজি আছি তো? মসজিদে আনলেই তাকে হেদায়েত দান করবেন কে? সে যেন না বলে আমাকে নামাজের দাওয়াত দেয়া হয়নি, মিসকিনদেরকে খাওয়াবো। আমরা কথা শেষ করি ইনশাআল্লাহ। আমরা নামাজ কায়েম করব তো? যাকাত দেব তো? বাংলাদেশে যাকাত দেয় না দেখি গরিবের অবস্থা খারাপ, সরকারের অবস্থা খারাপ, ঠিক না বা ঠিক? যাকাত হলো 5, 10, 20, 25, 30। কয় অংশ? আপনারা এই বেয়াদবি করবেন তো আমি জানতাম না। বসেন। আমি বসে আছি, আপনারা উঠলেন কেন? ঈমান যদি রাখতে চান বসে যাবেন। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, নাইলে চুপ থাকে। আমাদের মায়েরা কষ্ট করে এসেছেন। বাংলাদেশের মায়েদের দাম অনেক বেশি। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক না ঠিক? কোনো দিন নিজে স্বামীকে পাকঘরে পাঠায় না। আর দুনিয়ার কোনো দেশে এই নিয়ম পাবেন না। সৌদি আরবে যান, একদিন জামাই রাঁধে, একদিন বউ রাঁধে। আর আমাদের দেশে সারা বছর রাঁধে কে? বিবিরা রাঁধে। কত বিনয়ী এরা। এদেরকে দিনদার বানানো সহজ। এদের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য হাদিয়া নিয়ে যেতেন। আপনিও হাদিয়া নিয়ে যাবেন। রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অনুমতি নিয়েই তাহাজ্জুদ পড়তেন। কারণ বিবিদের সাথে রাত্রি জাগরণ করা, রাত্রি থাকা, এটা আল্লাহ তাদের হক দিয়েছেন। আপনি যদি হক নষ্ট করেন তার অনুমতি নিতে হবে। রাসূল সেটা করতেন। রাসূল 11 বিবির হক আদায় করতেন রাহমাতাল লিল। একই জিনিস দিতেন সবাইকে। রাসূল বলছেন কেউ যদি বহু বিবাহ করে, এক বিবিকে বেশি দেয় আর এক বিবিকে কম দেয়, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। একটা হাত থাকবে না, একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, এরকম ভাবে অঙ্গহানি হয়ে উঠবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। রাসূল বলছেন 2 ব্যক্তির কারণে দুনিয়া টিকে থাকে, এক আমিরুনাল মাসাজিদ আর এক মুস্তাগফিরিনা বিল আসহার। আমরা সময় পেলে মসজিদে যাব,
এমন দল করব যেই দলের লোকেরা 5 ওয়াক্ত মসজিদে যায়, আমরা যেন সেই দলের সাথী হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমরা নিজের জীবন দিয়ে হলো নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখায় দেন কারা কারা আছেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন খুব না? শহীদ হতে চান তো? চান তো? আপনাদের রাজশাহীর ঘটনাতেই আমার একটা গজল লেখা হয়েছে। শিব্বির, হামিদ, আইয়ুব এবং জাব্বার ভাইকে যেদিন শহীদ করে, তারপরে কিছুদিন পরে আমাদের সদস্য সম্মেলন ছিল শিবিরে। সেখানে আমাকে বলা হলো আপনি কিছু গান। সেখানে আমি গিয়েছিলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শহীদ হতে চান তো? এছাড়া শহীদের পথ নাই। যারা কোরআনী আন্দোলন করে না, এদের শাহাদাত কবুল হবে না। কোরআনী আন্দোলনের জন্য শাহাদাতের জন্য কোরআনী দল দরকার, ঠিক না ঠিক? কোরআনের দল করতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কোথায় কোথায়? মসজিদে। বিবির সাথে পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ঘরে পড়লে সওয়াব বেশি, মসজিদে নববীর চেয়ে বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে নববীতে সুন্নত না পড়ে কোথায় পড়তেন? ঘরে পড়তেন আর বিবিকে দোয়া করতেন, বিবির সাথে পড়তেন, রাহমাতাল লিল আলামিন, বিবির নাম ধরে দোয়া করতেন। আমরা আমাদের মেয়েদের নাম ধরে দোয়া করব। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, যেই ঘরে মেয়ে কম সেই ঘরে বরকত কম। রাসূল বলছেন একটা মেয়েকে পালবা তুমি জান্নাতি। কয়টা? একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাদেরকে রাসূল বলেছেন যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, ওদেরকে লালন পালন কারণে পিতামাতার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। মেয়েদেরকে এত বেশি বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ। বিপদে পড়লেই নামাজ, বিপদে পড়লেই কি? নামাজ। করোনা এসেছে, নামাজ পড়েছি আমরা, ঠিক না ঠিক? যে কোনো বিপদ দেখলে নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন কার কাছে? সেজন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমরা কোরআনী আন্দোলন করব, যদি দরকার হয় নিজের জীবনও দিয়ে দেব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ নাই যেখানে আমরা নাই সেখানে। মসজিদ দেখলেই রাসূল 2 রাকাত পড়তেন। কয় রাকাত? কোথাও সফর করে এসে আগে মসজিদে কয় রাকাত পড়তেন? আর একটা দোয়া করতেন, পড়েন তাইবুনা আয়েবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আয়েবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। রাসূলের 3টা স্লোগান ছিল। কয়টা? ইশ হামিদান, বলেন ইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। সুবহানাল্লাহ। নতুন কাপড় পরো। কি কাপড়? নতুন কাপড়। পুরান কাপড় দিয়ে দিবেন আশেপাশের ভাইদেরকে। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, চোদ ছেচরের জীবন যাপন করবেন না।
চলে গেল শুধু দুর্গন্ধ বের হয়, ঠিক না ঠিক? কোনো ভালো কাজ বের হয় না। কত টাকা কোত্থেকে মারছে। একজন সাধুতার জন্য 3 বার পুরস্কার পেলেন। আপনাদের ওই প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিয়েছেন, তিনি সৎ। এই সৎ মন্ত্রীর বাড়ি থেকে 10,000 কোটি টাকার খবর পেয়েছে জাজিরার সাংবাদিক। উনি সৎ। 10,000 কোটি টাকা মারছে বাংলাদেশের, এ বলে সৎ। কত বড় চোরগল বিভিন্ন জায়গায় বসে আছে। এত টাকা দেও কেন এই চোরদেরকে? ব্যাংক থেকে লুট করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। এরকম চোর আশেপাশে আসে না নাই? নওগাঁ গিয়েছি দিনে, সেখানে চাটালের নামে 1000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে আনছে। মনে রাখবা, রাসূল যাদের ঋণ তাদের জানাজা রাসূল পড়তেন না। ঋণগ্রস্ত লোককে দুনিয়াতেও ঠাঁই নাই, আখিরাতেও ঠাঁই নাই। যতক্ষণ সে ঋণ শোধ না করবে আল্লাহ তারে মাফ করবে না। এই জন্য সব সময় দোয়া করবেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। রেগুলার এই দোয়াগুলো করতেন রাহমাতাল লিল আলামিন। আমি যেন ঋণগ্রস্ত না হই, আমি যেন মানুষের ধমকের নিচে না থাকি, আমি যেন সবার উপরে থাকতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের পুলিশরা যেগুলো অসাধু উপায় অবলম্বন করেছো, এদেরকে পুলিশ থেকে বিদায় করে দাও। কিছু চোর ডাকাত পাশের থানায় ছিল, এখন অন্য থানায় যাচ্ছে, কিন্তু আগের সেই বাজে চরিত্রের, ঠিক না বেটি? একটা বিএসএফ এর একটা ছেলে আমাকে বলেছে আজকে, বর্ডার গার্ডের, বলছে বর্ডার গার্ড ওই সময় যেগুলো নোংরা ছিল এদেরকে এখন এলাকা পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছে। না, ইউনূস সাহেব লিস্ট করেন যারা বিগত সরকারের আমলে জনগণকে কষ্ট দিয়েছে, অবৈধভাবে মানুষের টাকা খেয়েছে, এই শয়তানদেরকে লাঠি মেরে বের করে দেন। আমরা কোনো চোর ছেচর ক্ষমতায় চাই না, ঠিক না ঠিক? মানুষকে থানায় নিয়ে পিটাইতো, আর কি চাইতো? কি চাইতো? মনে হয় ওর বাপে আপনার কাছে টাকা রেখে গেছে। তবে মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? কে নিবেন? আমাদের কাজ হলো দুইটি। কয়টি? নামাজ কায়েম নিজে করব, অন্যকে নামাজের দাওয়াত দেব। আমার প্রতিবেশী হিন্দু হোক, না খেয়ে থাকলে তার মুখে খাবার দেব, গায়ে কাপড় নাই তাকে কাপড় দিব, আমার সামনে কোনো মুরব্বী দাঁড়িয়ে থাকলে আমি দাঁড়িয়ে তাকে বসার জায়গা দিব, ঠিক না ঠিক? কোনো শিশু দেখলে তাকে আদর করে দেব। তাহলে আমাদেরকে গ্রহণ করবেন রাহমাতাল লিল। আমাদের একজন ফেরিয়ালা আছেন, মানবতার ফেরিয়ালা। তিনি মেথড চিনেন তো? মেথড কে? সুইপার। আমরা ইংরেজি জানি, বাংলা জানি না। কত বড়! তো এই ঢাকা শহরের যারা সুইপার, এই সুইপারের ময়লা একটা জায়গাতে তিনি গাড়ি দিয়ে যাচ্ছিলেন। ড্রাইভারকে বলেন এখানে রাখো। তিনি গাড়ি থেকে নামলেন, জানালা দিয়ে দুর্গন্ধ আসতেছে। নেমে ওই মেথডদের কাছে গেছে, সুইপারদের কাছে। তারা বিড়ি খাচ্ছে। যাওয়ার পরে তারা বিড়িটা লুকিয়ে ফেলছে। তিনি বলছেন, ভাই আমি এসেছি আপনাদের হাত ধোয়াতে। ভাই আপনার মতো বহু সাধু দেখছি, নিজের রাস্তা মাপেন। তো উনি বলছেন, না আমি আপনাদের হাত ধোয়াবই। বলছে, দেখেন আপনি ফাজলামি করেন না আমাদের সাথে। দেখে যে নাছোড় বন্দা। বলছে, ভাই গিয়ে ধরে ফেলছেন, আপনারাও তো মানুষ। ওরা ওনার চেহারার দিকে তাকিয়ে আছে, আর চোখে পানি। বলছে, চোখে পানি কেন? বলছে, এই প্রথম কোন ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাদেরকে মানুষ বলে পরিচয় দিয়েছে। আমাদেরকে সমাজের লোকেরা মানুষও মনে করে না, ঠিক না বা ঠিক? অথচ ওরা যদি ময়লা না টানতো, আমরা ঘুয়ের ভিতরে ডুবে থাকতাম। আমাদের শহরগুলোতে ময়লা টেনে ওরা শহরগুলোকে পরিষ্কার করে দেয়, ঠিক না বা ঠিক? উনি তাদের হাত ধোয়ালেন। হাত ধোয়া প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট দিলেন, আর বললেন, দোয়া করেন যেন আমরা আপনাদেরকে মর্যাদাবান মানুষের কাতারে আনতে পারি। আমরাও বুভুক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। মানুষ, সে মানুষ, তার চেয়ে বড় পরিচয় আর কিছুই। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে, ঠিক না বা ঠিক?
আপনি মানুষের কাছে যান, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল উজ্জা ছিল যার নাম, 8-10 দিন মক্কা থেকে দৌড়িয়ে মদিনায় গিয়েছে, গায়ে ল্যাংটা শরীর, শুধু একটা কমলি, একটা ব্ল্যাঙ্কেট তার লজ্জাস্থানের উপরে। তার চাচা তার কাপড় চোপড় সব কেড়ে নিয়েছে। যখনই মসজিদে নববীর সামনে গেল, রাসূল হাত বাড়িয়ে দিলেন, কোনো পরিচয় নিলেন না। আব্দুল উজ্জা রাসূলের বুকের ভিতরে গিয়ে ঢুকলেন। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? বলছে, আমি এক পিতৃহারা সন্তান, আমি আপনাকে চিনি না, তবে মনে হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন, হ্যাঁ আমি মুহাম্মদ, আসো তুমি। নিজের লুঙ্গি দিলেন, নিজের পাঞ্জাবি দিলেন, গোসল করিয়ে দিলেন, নিজের ঘরে খাওয়ার ব্যবস্থা করলেন, মসজিদে নববীতে থাকতে দিলেন। তখনও বললেন না তুমি মুসলমান হও। ইসলাম জোর করে কেউ গ্রহণ করে নেই, ভালোবেসে গ্রহণ করেছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান। আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমিও নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সালাতের আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি পড়ে নিলেন। রাসূল বললেন, তোমার নামটা চেঞ্জ করব, তোমার নাম আব্দুল্লাহ। কি নাম? তবে অনেক আব্দুল্লাহ আছে, তোমার নাম দিলাম আব্দুল্লাহ জুলবাদাদাইন, 2 ছিলা কম্বলের মালিক আব্দুল্লাহ। তবুকের যুদ্ধে রাসূলের সাথে গেলেন, গিয়ে বললেন, রাসূল আপনি দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ বললেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যদি তুমি বিছনায় শুয়েও মারা যাও, শাহাদাতের মর্যাদা তোমাকে দান করবেন কে? তাবুকের যুদ্ধে দ্বিতীয় দিন খবর এলো আব্দুল্লাহর জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সন্ধ্যার সময় খবর এলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই। রাসূল তার কবর খোদালেন, রাসূল নিজে কবরে নামলেন, উপর থেকে 4 খলিফা তার লাশ দিলেন। রাসূল তাকে দাফন করে বললেন, আল্লাহ, এখানে রাখা পর্যন্ত আমি তার উপর খুশি হয়েছি, আপনিও তার উপর রাজি হয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কবরে যদি আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম, আমার কপালটা ধন্য হয়ে যেত। আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলামী আন্দোলন যেখানে আমরা আছি, যে কোনো সময় ডাক আসতে পারে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। রাতে শোয়ার আগে বিবির সাথে কথা বলেন, ও বিবি 5 ওয়াক্ত নামাজ পড়েছ তো? ও মেয়ে, ও ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছ তো? কোরআন পড়েছ তো? কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের হক আদায় করবেন, মুসলমান হিসেবে কবুল করবেন কে? কারো ঋণ নিবেন না, কাউকে কষ্ট দিবেন না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে সচ্চরিত্র। কি? সচ্চরিত্র, সুন্দর ব্যবহার, হুসনুল খুলক, এটা কিয়ামতের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের কারো সাথে কথা বলতে মুচকি হাসি দিয়ে বলবো, কারুকে কিছু দিতে আদর করে দেব, ঠিক আছে তো? আমার বিবির প্রতি রহম করব সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের ঘরের প্রতি। আর মেয়ে মা ফাতেমা বলছেন, আমি যখনই ঘরে যেতাম, আব্বা দাঁড়াতেন, আমার কপালে চুমু দিয়ে আব্বার জায়গায় আমাকে বসায়া উনি পাশে গিয়ে বসতেন, রাহমাতাল লিল। এইভাবে মেয়েদের খবর নিতেন, মেয়েদেরকে সম্মান করতেন। সেই নবীর সুন্নত অনুযায়ী আমরা চলবো। মসজিদে যাব, বিবিরা যদি মসজিদে যেতে চায়, নিষেধ করা জায়েজ? নিষেধ করবেন না। লা তামনু আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, মেয়েদেরকে, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। ঈদগাতে রাসূল বলছেন, বুখারীর হাদিস, মেয়েরা অসুস্থ হলে ঈদগাতে নিয়ে আসো। ঈদের আনন্দ এবং দোয়াতে তারা শামিল হবে, ঠিক না ঠিক? ওদেরও তো জীবন। আপনি আমাদের মায়েরা আজকে মাহফিলে এসেছে দলে দলে, এই মেয়েদেরকে আপনারা কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন,
আমাদের মেয়েরা ব্রেন বেশি না কম? বাংলাদেশের লোকদের ব্রেন বেশি না কম? গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? কারা? আবার কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কারা? এই বাংলাদেশের ছেলেরা। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট কারা? এই বাংলাদেশের ছেলেরা। ঠিক না ঠিক? সব জ্ঞান এখানে লুকিয়ে আছে। আর আপনাদের রাজশাহীর তো আর তুলনাই নেই। রাজশাহীতে মিষ্টি আম বেশি, ব্রেনি লোক। কথা কন্যাকে মিষ্টি আমের নাম কি দিয়েছে? কেন ল্যাংলা? কেন এটার নাম ঠিক করে দিয়েন। কোন পাগলটা জানি খাইয়া এটার নাম ল্যাংলা দিছে। ল্যাংলা বোধহয় আগে খাইছিল। কত সুন্দর আম আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আমরা সেই জন্য মসজিদ পেলেই আমরা মসজিদের খেদমত করব। ঘরে আগে যাব না, আগে কোথায় যাব? মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন। যত লোক নামাজ পড়বে তাদের সোয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোথাও থেকে আসে কোথায় ঢুকতেন? কোথায় ঢুকতেন? আবার এর জাতীয় কবিকে শ্রদ্ধা জানায়। আর রবি ঠাকুরের জন্য আফসোস হয়, জীবনে আল্লাহকেও চিনল না। ঠিক না ঠিক? আমাদের জন্য কোনো কবিতা তিনি লিখলেন না। কি লিখেছেন? আমার পরানো যাহা চায়। তো আপনার পরাণে যাহা চায় সেটা তো আমি না, আল্লাহর ইচ্ছায় যাহা হয় সেটা আমি। ঠিক না ঠিক? আর অন্যদিকে নজরুল লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। কি সুন্দর নজরুলের লেখা দেখেন। যেটা লিখেছে সোনা ফলেছে। প্রেমের কবিতা ঠাকুর তার ধারে কাছে যাবে না। ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে, বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা পাতা, ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথামালা, ও গো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি, শত বর্ষ পরে পড়তেও পারো নাও পড়তে পারো। আর নজরুল লিখছে, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। হতে কনফিডেন্স। বিদায়ের তিনি লিখেছেন, যেতে দিতে চায় না মন, তবু যেতে হয়, তবু চলে যায়। এটা রবি ঠাকুর। আর নজরুল লিখেছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়। অন্ধকারে এসেছিলাম, অন্ধকারে যাই চলে, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কেকা বরসায়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। সুবহানাল্লাহ। এক বিদ্রোহী কবিতা দিয়েই তো নোবেল পাওয়া দরকার ছিল। নোবেল যারা দেয় এই শয়তানগুলো যদি নিরপেক্ষ হতো, নজরুলকে নোবেল দিত। গীতাঞ্জলি মসনবীর অনুবাদ। মসনবী যেই কবিতা লিখেছেন, মসনবী শরীফ, রুমির মসনবী, সেই কবির অনুবাদ হলো গীতাঞ্জলি। নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখে, রবি ঠাকুর বাকরুদ্ধ হয়ে যায়, বলছে, হেরে কবি, হেরে নজরুল, তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় তিনি যা দিয়েছেন তাকে বিট করার মতো কেউ বাংলা সাহিত্য অন্তত আসবে না। ইসলামকে নিয়ে তিনি যা লিখেছেন কোন হুজুরও লিখতে পারে নাই। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। এই গত 16 বছরে থাকলে যে কয়বার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো জানে। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দাও। কত লেখা, তার লেখায় কি আগুন। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। কার লেখা? কার?
আর সেই সময় উনি লিখেছেন গ্রাম ছাড়াও রাঙ্গা মাটির পথ আমার মনে ভোলায় রে। আখিরাতের কোনো তালিম নেই। তিনি লিখেছেন দুনিয়াকে নিয়ে, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আর নজরুল লিখছেন সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসাকার, এটাই হলো পার্থক্য। একজন আল্লাহওয়ালা মানুষ আর একজন আল্লাহ ছাড়া মানুষের মধ্যে, এটাই পার্থক্য। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, আল কাফিরুন লা মাওলা লাহুম, কাফিরদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছেন একজন। তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নসির। সূরা হজের শেষ আয়াত আল্লাহ বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নসির। আল্লাহর চেয়ে বড় ওলি আর কেউ নাই। সে আল্লাহকে ওলি বানাবেন তো, মসজিদে যাবেন তো, বিবিকে নিয়ে নামাজ পড়বেন তো, ফেসবুকে সময় দিবেন না, বিবিকে দেন, বাচ্চাদেরকে সময় দেন। আমাদের যুবকদেরকে সেলিউট দেই। আজকে মাহফিলগুলোতে যুবকেরা ভর্তি। ঠিক না বা ঠিক? 7 বছর থেকে নিয়ে 27 বছরের যুবক দিয়ে ভর্তি থাকে মাহফিল। এই জন্যই বামপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে, শয়তানদের মাথায় আগুন ধরেছে, সব যুবকেরা কোরআনের দিকে যাচ্ছে। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের যুবকদেরকে আরো বেশি কোরআন প্রেমিক তুমি করে দাও।